গাইস, পেয়ে গেলাম সোনার হরিণ দুটোকে। এগুলো কি করে খায় না মাথায় দিয়ে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে একটা ইচ্ছা ছিল, তো আজকে সেই ইচ্ছাটা পূরণ করার জন্য বাসা থেকে বের হয়ে গেলাম। তো আমার ইচ্ছাটা কি সেটা জানার জন্য পুরো ভিডিওর সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমার ইচ্ছাটা কি ছিল। তো আমি চলে আসলাম দিয়াবাড়িতে, তো আমার সাথেই থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি। আমি এখন সামনের দিকে যাব, তো আমার সাথেই থাকুন। তো আপনারা সবাই অলরেডি বুঝে গেছেন আমি কোথায় চলে আসলাম আজকে। হ্যাঁ, আমরা আজকে চলে আসলাম বাংলাদেশ সরকারের নতুন প্রকল্প ঢাকার মেট্রোতে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল মেট্রোতে চড়বো, আসলে কাজে ব্যস্ততার কারণে আমি আসলে আর আসা হয় নাই। তো আজকে ফাইনালি চলে আসলাম হাতে সময় নিয়ে। এখানে আসার পর আমি হতাশ হয়ে পড়লাম। এখানে এত মানুষজন কি করতেছে। সামনে গিয়ে গিয়ে দেখলাম, এখানে দেখতে পেলাম মেশিনের মাধ্যমে অনেকে টিকিট কাটতেছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমি একটি লাইনে দাঁড়িয়ে গেলাম, সেখানে কাউন্টারে টিকিট বিক্রি করা হচ্ছে। তারপর আমি সেখান থেকে দুটো টিকিট নিলাম। আমি দিয়াবাড়ি থেকে বিজয় সরণি পর্যন্ত দুটো টিকিট নিয়েছিলাম, যার ভাড়া হচ্ছে 120 টাকা। জন প্রতি ভাড়া 60 টাকা করে, তো আমি দুইটা নিয়েছি। তো ফাইনালি হাতে পেয়ে গেলাম। তারপর টিকিটগুলো নিয়ে যেখান দিয়ে প্রবেশ করে ওই প্রবেশ গেটে চলে গেলাম। সেখানে আমার টিকিটটি পাঞ্চ করে ভিতরে ঢুকে গেলাম। তারপর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। তো দেখতেই পাচ্ছেন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর চলে আসলাম প্ল্যাটফর্মে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে অনেক মানুষ। তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তো পুরো স্টেশনে আমরা একটু ঘোরাঘুরি করার পর কিছুক্ষণ ওয়েট করলাম ট্রেনের জন্য। তো সবাই এখানে ট্রেনের জন্য অপেক্ষা করতেছে। তো ট্রেন সামনে দাঁড়ানো আছে, সেখান থেকে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। তো স্টেশনে চলে আসবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেন চলে আসলো। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম ট্রেন থামানো পর্যন্ত। ট্রেনটি থামার পর আমরা আরো কিছুক্ষণ ওয়েট করলাম ট্রেনের দরজা খোলার জন্য। তো অলরেডি দরজা খুলে ফেলছে, অনেক মানুষ ঢুকতেছে ভিতরে। তো আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম ভিতরে। ভিতরে যাওয়ার পর আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখলাম ট্রেনের ভিতরের পরিবেশটা। আসলে অনেক সুন্দর পরিবেশ তারা তৈরি করেছে। তো ট্রেনে ওঠার 1 মিনিট পরে ট্রেন ছেড়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন ট্রেনের গতি। ট্রেনের ভিতর থেকে বাইরের যে ভিউটা অসাধারণ লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।